মিজানুর রহমান আজারি আমার নবীজিকে কাউবয় বলার সাহস পেয়েছে। আমরা আজকে এই প্রতিষ্ঠানের এখানে সবক অনুষ্ঠান, এখানে বই বিতরণ অনুষ্ঠান, তারপরেও আমার ইমানি দায়িত্ব মনে করো আমি কথাটা বলতেছি, প্রত্যেকটা সুন্নি ওলামা একরামের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা। কারণ সে কাফের হয়ে গেছে যেহেতু নবীজিকে সে কাউবয় বলেছে। কারণ আমার নবীজির শানে মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীজিকে একেবারে হালকা পরিমাণ বেয়াদবিসুলভ কথা বলবে, হালকা, বাড়ি নয়, রাখাল এটা তো বাড়ি শব্দ, একেবারে হালকা। যেমন আমার নবীজির চুল মুবারক, এই চুল মুবারকের আরবি হচ্ছে শারুন। বলা হচ্ছে যদি নবীজির চুল মুবারককে শারুনকে কেউ তসগির করে সোয়াইব ফাকাত কাফারা, সে কুফরি করলো। তাহলে দেখেন আমার নবীজির চুল মুবারককে যদি কেউ ছোট চুল বলে, তসগির শব্দ ব্যবহার করে, সেখানে কাফের হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় আমার নবীজিকে রাখাল এবং কাউবয় বললে সে তো অবশ্যই কাফের হয়ে গেছে। তসগির কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আর এখানে দেখেন, আর সে আমি যখন কালকে একটা আমার আইডি থেকে ফোর্স দিলাম, অনেকে বলতেছে এটা পুরাতন কথা, এটা কেউ এটা আবার ভাইরাল করতেছে, এটা আগের বক্তব্য। আমি বলতেছে এরা তওবা করছে। তওবা কখন করলো? তওবাটা দিয়ে দাও। এবং তওবা করার আগে তো মওদুদিকে তওবা করা দরকার ছিল। কারণ এই কথা প্রথমে আবুল আলা মওদুদি বলছে, তারপর মিজানুর রহমান আজারি বলতেছে তার অনুসারী। তাইলে এই ধরনের আবার অনেক সময় নবীজির শানে বেয়াদবি করলে এমন মোরতাদ হয়ে যায়, তার তওবা কবুল হয় না, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শরীয়তের মশালা, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড, নবীজির শানে বেয়াদবি করলে। আজকে বাংলার জমিনে আমি সরল প্রাণ মুসলমানদেরকে, টেকনাফ হতে তেতুলিয়া সব জায়গার মুসলমানদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা এর বক্তব্য শুনবেন না। এ জালেম কমবক্ত, এই ইহুদি নসারার দালালি করে, নতুবা নবীজির শানে এরকম বেয়াদবি করতে পারে না। সে আরো বারবার বলেছে, একজনে কয়বার বলে, সে নবীজিকে সিক্স প্যাট বলে এক বেয়াদবি করছে। আবার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার শানে বেয়াদবি করছে, উনি ইনটেক্ট ছিলেন না, ভার্জিন ছিলেন না। এইভাবে নবীজির বিবি আমাদের মার সাথে বেয়াদবি করছে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার শানে বেয়াদবি করছে। হ্যাঁ, এইভাবে আরো অনেক অনেক বেয়াদবি সে একবার নয় বারবার করছে, ভবিষ্যতে করবে। কারণ পাত্রের ভিতর যা থাকে সেটাই তো বের হয়। হ্যাঁ, পাত্রের ভিতর যা থাকে সেটাই বের হবে। তার বক্তব্যের মধ্যে এগুলো বারবার ফুটে উঠবে, যেহেতু তার ভিতরে কুফরি আকীদা লুকিত আছে। যেহেতু কুফরি আকীদা এগুলো লুকাইতে আছে, তার বক্তব্যে না চাইলেও তার মুখ থেকে বের হয়ে যাবে। এই জন্য আপনারা তার বক্তব্য শুনবেন না। এ জালেম কমবক্ত, এটা ইসলামের দুশ্মন, আমাদের দেশের দুশ্মন। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। 1400 বছর পরে আইসা প্রথমে আবুল আলা মওদুদি, জামাত ইসলামের ফাউন্ডার, সে সিরত রসুল আরবির মধ্যে এই যে বলেছিল মোহাম্মদ আরবি আরবকে এক আনপড় রাখওয়াল থে। নাউজুবিল্লাহ বলেন না। অর্থাৎ এই আবুল আলা মওদুদি বলেছিল মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এক অশিক্ষিত রাখাল ছিলেন। তো সেই মওদুদি জামাতের অনুসারীর মৌলবীরা রাখাল না বলে আর কি বলবে? কারণ তাদের মূলে তো বলে দিয়েছে, মওদুদি বলে দিয়েছে, মওদুদি এই কথা বলেছিল। আর তার ধারাবাহিকতায় আইসা এখন এই কাউবয় মানে কি? রাখাল, ছাগল যিনি চড়ায় কিংবা গরুর রাখাল, এদেরকে কাউবয় বলে। এ আমার নবীজির উম্মত দাবি করতেছে আর তার নবীকে তে কাউবয় বলতেছে। তাহলে কত বড় বেয়াদব হলে এ কথা বলতে পারে? অথচ এটা কোরআন শরীফে সুস্পষ্ট আছে, যখন সাহাবায়ে কেরাম আমার নবীজি তকরির করা কালে কোন একটা শব্দ বুঝে না আসতো, ওনারা আমার নবীজি থেকে আবার জিনিসটা জানার জন্য বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু বুরুক্ষেপ করুন, রাইনা আমাদের দিকে একটু তাকান। অর্থাৎ হুজুর আমাদেরকে জিনিসটা আবার আপনি রিপিট করুন, আবার একটু মেহরবানি করে বলুন। এখন আরবের কাফের মুশরিকরা সুযোগ নিয়ে নিয়েছে, এর রাইনা এটা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান, আমাদের দিকে দৃষ্টি দিন, আমাদেরকে জিনিসটা আরেকবার বলুন। আর কাফেরা কি করছে? রাইনা ই একটা বাড়া দিছে, অর্থাৎ রাই শব্দের অর্থ হচ্ছে রাখাল। হ্যাঁ, এখন আরবের কাফেরা
বলতেছে দেখো মোহাম্মদ আরবির সেয়াবি যারা আছে তারা তাদের নবীকে রাখাল বলতেছে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবারা আপনারা সবাই শুনেন, আপনারা বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনে পাকের আয়াত নাযিল করলেন এটা না বলার জন্য, অথচ শব্দটা খারাপ নয়, শব্দের অর্থ সুন্দর, কিন্তু এরা এটাকে যখন একটা যুক্ত করে টেনে বলে তখন শব্দটা অন্যদিকে চলে যায়, অর্থটা অন্যদিকে চলে যায়। রাইনা মানে আমাদের দিকে তাকান, আর রাইনা মানে আমাদের রাখাল। হ্যাঁ, এখন আমার আল্লাহ বলেন কাফেররা যে সুযোগ নিচ্ছে সেই সুযোগও কাফেরদেরকে দেওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাহাবায়ে কেরামকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদারকে মহান রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, সাবধান, খবরদার, তোমরা লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ আজকে থেকে ব্যবহার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, রাইনা বলা যাবে না। আর রাইনার স্থলে কি বলবে? ওয়াকুল উনজুরনা, তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু নজর দিন, হুজুর আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি দিন, হুজুর আমরা কথাটা বুঝি নাই, একটু আরেকবার রিপিট করুন, আরেকবার বলুন। তাইলে রাইনা এটা ক্যান্সেল হয়ে গেছে, এটা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই ক্যান্সেল করে দিয়েছেন। শব্দের অর্থ আমাদের দিকে তাকান, কিন্তু কাফেরেরা ইয়া যুক্ত করে যখন নবীজিকে রাখাল বলতেছে তখন আমার আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন। এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকুল উনজুরনা ওয়াসমাউ, এবং তোমরা নবীজিকে উনজুরনা বলবে, হুজুর আমাদেরকে আবার কথাটা বলুন, এই কথা বলে ওয়াসমাউ, তোমরা ভালো করে শুনো, যাতে আমার নবীজিকে বারবার তকরার করতে না হয়। ভালো করে শুনো, এটা সাহাবায়ে কেরামকে বলেছেন ওয়াসমাউ, এবং তোমরা শুনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। দেখেন এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর পরে বলতেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, মাঝখানে ঘটনাটা বলে দিয়েছেন। কি বুঝা গেল? তোমরা ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে ইমানদার বলে খেতাব করলাম, কিন্তু আমার নবীজিকে যদি রাইনা কেউ বলে তাহলে সে কাফের হবে, এবং কাফেরের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে জাহান্নামের। এরপর থেকে রাইনার বলা যাবে না। আর 1400 বছর পরে আইসা প্রথমে আবুল আলা মওদুদি, জামাত ইসলামের ফাউন্ডার, সে সিরতে রসুল আরবির মধ্যে এই যে বলেছিল মোহাম্মদ আরবি আরবকে এক আনপড় রাখওয়ালতে, নাউজুবিল্লাহ বলেন না। অর্থাৎ এই আবুল আলা মওদুদি বলেছিল মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এক অশিক্ষিত রাখাল ছিলেন। তো সেই মওদুদি জামাতের অনুসারীর মৌলবীরা রাখাল না বলে আর কি বলবে? কারণ তাদের মূলে তো বলে দিয়েছে, মওদুদি বলে দিয়েছে, মওদুদি এই কথা বলেছিল, আর তার ধারাবাহিকতায় আইসা এখন এই